হচ্ছে মায়ের মুখ, অসাধারণ সুন্দর। এই বয়ের রেফ আঁকাটা নেই, অনেক কম। অসংখ্য পরিমাণে খবরের কাগজ একদম ডাই করে কিন্তু পরপর পরপর রাখা রয়েছে। তো এই জায়গায়, এই গোল কাটিং জায়গাটি, এই উঁচু স্টেজের মতো জায়গাটি কিছু একটা হতে পারে। কলকাতা দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ের জোনের মধ্যে ভবানীপুর আমার অত্যন্ত প্রিয় একটা জোন। এই জোনে অনেকগুলো দুর্গাপুজো আমরা প্রত্যেক বছর পর পর কিন্তু দেখতে পাই। ভবানীপুর জোনে তোমরা যদি প্যান্ডেল হপিং করতে আসো, একসাথে তোমরা অনেকগুলো দুর্গাপুজো দেখতে পাবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি, নেতাজি ভবন কিংবা যতীন দাস পার্ক, যে কোনো একটি থেকে নেমে এই ভবানীপুর জোনকে তোমরা ঘুরে নিতে পারো। ভবানীপুর জোনেরই একটি খ্যাতনামা এবং হেভিওয়েট নাম হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন, যারা প্রত্যেক বছর কিন্তু আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। গত বছর একটা অসাধারণ মণ্ডপ নির্মাণ হয়েছিল এইখানে, আর এবছর কিভাবে সেজে উঠছে চক্রবেড়িয়া সার্বজনীন, কী ভাবনা রয়েছে তাদের, কত দূরই বা তাদের এগিয়েছে প্রস্তুতি, সবটা ঘুরে দেখাবো। তাই এই ভিডিওটা স্কিপ করো না, কেননা চক্রবেড়িয়া সার্বজনীনের এই প্রথম ভিডিও আমিই দিলাম ইউটিউবে। আর ইতিমধ্যেই আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো ভবানীপুর অঞ্চলের চক্রবেড়িয়া সার্বজনীন। বাইরে থেকে দেখতে পাচ্ছি একেবারে টিনের সেট দিয়ে কিন্তু কাজ চলছে, সামনে কিন্তু রাস্তা নির্মাণের যে কাজ সেটি চলছে, আর বিরাট বিরাট আয়রন স্ট্রাকচার দিয়ে একটা কিছু এরকম একটা বড় লম্বা স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে। এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাব এবং ঘুরে দেখাবো চক্রবেড়িয়া সার্বজনীনের এবছরের মণ্ডপের অন্দরমহলে ঠিক কীভাবে কাজ চলছে এবং এবছরের ভাবনাকে কেন্দ্র করে ঠিক কীভাবে সেজে উঠছে চক্রবেড়িয়া সার্বজনীন। এবছরের ভাবনা নির্বাক, শিল্পী মানস দাসের হাত ধরে এবছরের চক্রবেড়িয়া সার্বজনীন সেজে উঠছে। আর একেবারে মণ্ডপের সামনে চলে এসেছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আয়রন বেসের কাজ হয়েছে। আয়রন বেসের প্রচুর প্রচুর বড় বড় স্ট্রাকচার রয়েছে। আর এখনও একদম মণ্ডপের ভেতরে ঢুকছি। মণ্ডপের ভেতরে ঢুকেই আমি দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু এরকম লোহার স্ট্রাকচার থেকে শুরু করে প্রচুর কাজ হয়েছে। আর ধীরে ধীরে মণ্ডপটা ঘুরে দেখাবো ভেতরে কি কি কাজ হয়েছে। এবার যদি দেখাই, এই ধরনের কিন্তু আয়রনের বেশ কিছু পিলারের মতো করা রয়েছে, যার ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে খবরের কাগজ একদম ডাই করে কিন্তু পরপর পরপর রাখা রয়েছে। টোটাল যে পিলারটা, সেই পিলারটা একদম ভর্তি করা হয়েছে খবরের কাগজ দিয়ে। আমি যদি মণ্ডপের একেবারে অন্দরমহলটা দেখাই, এই যে অন্দরমহল পুরোটাই কিন্তু একেবারে আয়রন বেসের কাজ রয়েছে, কিন্তু তার উপরে খবরের কাগজ দিয়ে কভার আপ করা হয়েছে। আর আমি যেটা লক্ষ্য করে দেখতে পেলাম যে এইখানে যে খবরের কাগজগুলি রয়েছে, এখানে কিন্তু একটিও বাংলা খবরের কাগজ নেই, সবকটি ইংরাজি কিংবা হিন্দি খবরের কাগজ দিয়ে এইগুলো কভার আপ করা হয়েছে। তো এই রকম লাগছে টোটাল এই ইন্টেরিয়ারটি। এইখান থেকে যদি দেখি, এখান থেকেও টোটাল জায়গাটা দেখাই, একদম এই রকম যে স্ট্রাকচারগুলো দাঁড় করানো রয়েছে তার উপর সব খবরের কাগজের কভার আপ করা রয়েছে। আর সামনের দিকে ঠিক এই জায়গাটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা উঁচু মঞ্চ মতো বাঁধা রয়েছে, মানে একদম পাকাপোক্ত জায়গা করা রয়েছে। সম্ভবত এই জায়গায়, এই গোল কাটিং জায়গাটি, এই উঁচু স্টেজের মতো জায়গাটি কিছু একটা হতে পারে পুজোর সময়, কোনো চমক একটা থাকতে পারে বিশেষ। সেই চমকের অপেক্ষায় তো থাকতে হবে, পুজোর সময় এলেই সেটা দেখতে পাবো। যদি ধীরে ধীরে একদম মণ্ডপের আরও ভেতরের দিকটায় যাই, প্রতিমা রয়েছে, প্রতিমা তো দেখাবো। প্রতিমার আগে আমি দেখাই এখানে আর কি কি কাজ হয়েছে বছরের এই মণ্ডপের ভেতরে। সামনে যেটা দেখতে পাচ্ছি এরকম একটা লম্বা গোল স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে, এটিও মণ্ডপে ইনস্টল হবে, তার জন্য প্রস্তুতি করে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি ক লেখা রয়েছে, ক। আচ্ছা, এই ক লেখাটা কি, কেন? নির্বাক যে থিম, সেই নির্বাক থিমের এটি অংশ। নির্বাক থিমের নামটি এখানে লেখা হবে, তো সেইটাকে একদম আয়রনের স্ট্রাকচারে ফুটিয়ে তোলার জন্য এই কটা লেখা হয়েছে। নির্বাকের যে কটি সেটি এখানে লেখা হয়েছে। আর ওই জায়গাটিতে কিন্তু নিটা রয়েছে, নি। আর এটা হচ্ছে কটা, নির্বাকের যে নি আর কটা এখানে কিন্তু এরকম আয়রন স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে। জায়গাটা তো দেখাচ্ছিলাম, এবার ধীরে ধীরে আরও একটু ওই দিকটাতে যাই। মানে এই যেটা দিয়ে তো প্রবেশ করলাম, দর্শনার্থীরা এটা দিয়ে প্রবেশ করবে। এই পার্টটাতেও কিন্তু এরকম প্রচুর আয়রনের কাজ হয়েছে, টিনের যে পাতলা শেড রয়েছে সেগুলো দিয়ে কিন্তু কাজ হয়েছে। আর এই দিকটা, যে দিকটা দিয়ে এক্সিট হবে, সেই দিকটায় কী কাজ রয়েছে আমি দেখতে পাচ্ছি, যেটা
এই রকম লোহার কিছু এরকম ভি আকৃতির শেপের কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মণ্ডপের কোথায় সাজবে সেটা কাজ হয়ে যাবে মোটামুটি, আর হাতে কয়েকটা দিনই রয়েছে। আর ওপরের দিকে যদি দেখায়, ওপরের দিকে একটা এরকম অনেকটা পেন্ডুলামের মতো একটা এরকম গোল স্ট্রাকচারকে ঝোলানো হয়েছে রাউন্ড, এবং পুরোটাই আয়রন স্ট্রাকচার, মানে গোটা মণ্ডপটাই বলা যেতে পারে এবছর আয়রন বেসের কাজ হয়েছে এই চক্রবেড়িয়া সার্বজনীনে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীনের এবছরের মাতৃ প্রতিমা। এবছরের মাতৃ প্রতিমার আপাতত মাটির কাজ আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ হয়ে গেছে, রঙের কাজটাই বাকি রয়েছে। সামনে থেকে গিয়ে তো দেখাবো, কিন্তু তার আগে যেটা দেখাই সেটা হচ্ছে মাতৃ প্রতিমা যেখানে সেজে উঠেছে, এই যে টোটাল ব্যাকগ্রাউন্ডটা এটিও কিন্তু আয়রন বেসের কাজ। এবং দেখতে পাচ্ছি মায়ের পিছনে একটি মুকুট যেটি আয়রন দিয়ে করা রাখা রয়েছে। মায়ের প্রতিমার সাথে মানানসই মুকুট আলাদা রয়েছে, তবে পেছনে এই মুকুটটির কোনো তাৎপর্য নিশ্চয়ই রয়েছে। ওপরের দিকটা যদি ঘোরাই ক্যামেরাটা, তাহলে দেখতে পাবো একটা গাছের ডালকেও এই মণ্ডপের পার্ট হিসেবে রেখে দেওয়া হয়েছে। আর ওপরে এই জায়গাটিতে এরকম একটা গোল স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে। তো এগুলো কি হবে, কি চমক আছে, সব বিস্তারিতভাবে জানতে হলে তো পুজোর সময় আসতেই হবে চক্রবেড়িয়াতে। এই নির্বাক ভাবনা কিভাবে ফুটে উঠছে এই মণ্ডপের অন্দরমহলে সেটা দেখতেই হবে। একদম সামনে থেকে এবার তোমাদের দেখাই এবছরের চক্রবেড়িয়ার প্রতিমা। দারুণ লাগছে, আর একেবারে মা কিন্তু বসে রয়েছেন, বসার ভঙ্গিতে মা রয়েছে। এই হচ্ছে মায়ের মুখ, অসাধারণ সুন্দর একটি মায়ের মুখ আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে। দারুণ লাগছে কিন্তু মাকে। আর রঙের কাজ বাকি, রং হলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে মায়ের এই প্রতিমা। এইখান থেকে অনেকটা এই রকম দেখতে লাগছে এই চক্রবেড়িয়ার মাতৃ প্রতিমাকে। এবং শুধু যে মাকে দেখাবো তা নয়, মায়ের যে ছানাপোনা রয়েছে, এখানে সরস্বতী রয়েছে, ওদিকে লক্ষ্মী রয়েছে, তারাও কিন্তু একেবারে সেজেগুজে প্রস্তুত হয়ে রয়েছেন। ওখানে ওই কটা রয়েছে, এখানে এখানে এই যে নির্বাকের যে টোটাল যে স্ট্রাকচারটা এখানে কিন্তু রেডি হবে। এটা এই বয়ের রেফ আঁকাটা ওখানে ক। তাহলে আজকের এই ভিডিওতে শেয়ার করে নিলাম চক্রবেড়িয়া সার্বজনীন এই ভবানীপুর অঞ্চল তথা দক্ষিণ কলকাতার এক বিখ্যাত এবং হেভিওয়েট পুজো। তাদের পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, এই নির্বাক এই ভাবনাকে কেন্দ্র করে শিল্পী মানস দাস কীভাবে সাজিয়ে তুলছে এবছরের এই মণ্ডপ, সবটা জানালাম, সবটা ঘুরে দেখালাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।